আমি তো তোদের মায়ের মতো, আমি তো তোদের মা, এইটুকু আমি বুঝবো না? মা বলেই তো বলছি। তুমি থাকো বলে আমরা কত নিশ্চিন্তে থাকি জানো। সারাদিন আমাদের কোনো চিন্তা হয় না। আমাদের মনে হয় আমাদের মা আমাদের পাশে আছেন। এই সৌভাগ্যটা কজনের হয় পিসি? না না, ওসব কিছু বলিসনি। না, দেখে এখন আর তোর কোনো দুশ্চিন্তার কারণ নেই রে। আমি নিজেই গিয়ে একটু আগে দাদু ভাইকে দেখে এসেছি, ওর জ্বর কমে গেছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর পাশে নলিনীও খুব আরামে ঘুমোচ্ছে। ওদের দুজনকে বিশ্রাম করতে দে। আর হ্যাঁ, তুই কিন্তু নলিনীকে বুঝিয়ে বলিস ওর মনটা যেন শান্ত করে রাখে, তা নইলে মায়ের মনে দুশ্চিন্তার ভার সন্তানের ওপর গিয়ে পড়তে পারে। আর এখন থেকে তোর আর আমার নলিনীর ওপর খুব নজর রাখতে হবে, যেন ওর মনে কোনো রকম চাপ সৃষ্টি না হয়। কোথায় যাবি? মানে বাড়ি বাড়ি যাবি? পলাশ টাকা ও এখন নেই বলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? এইসব আলোচনা এখন থাক থাক, এখন এইসব আলোচনা। মরি দেখ, আর আমাদের দেরি করা উচিত না, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত। চল আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ও যখন ছিল তখন তো তুমিও আমাদের। মরি এখানে তোকে কেউ ভালোবাসে না, কেউ না। তুই এখানে থাকবি কি করে থাকবি বলবি? তুই দেখতে পাচ্ছিস না সবার কি বিদ্বেষ, তোকে কেউ চায় না, কেউ ভালোবাসে না মরি, কেউ না। কি করে বোঝাই তোকে, এখানে তোকে কেউ ভালোবাসে না। এখানে তোকে কেউ ভালোবাসে না, কেউ না। ঠিক বলেছ মা, কেউ চায়নি, কেউ না। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে কোনো না কোনো কারণে কেউ চায়নি আমাদের একসঙ্গে থাকাটা। না আমার শ্বশুর বাড়িতে, না আমাদের বাড়িতে, তুমিও না। তুমিও তো চাওনি আমাদের একসাথে থাকাটা। আমার বাড়িতে নিখিলের কোনো জায়গা নেই। যেখানে আমার স্বামীর কোনো জায়গা নেই সেখানে আমি এক মুহূর্ত থাকবো না মা। তুই যদি ওকে ছাড়া থাকতে না পারিস তাহলে ধরে নেব তুই নেই। আমি ধরে নেব মৌরি নামে আমার কোনো মেয়ে নেই।
মা হয়ে তুমি কি করে চাওনি আমার আর ওর একসাথে থাকাটা? তুমি যা চেয়েছিলে তাই হলো। ও আর নেই মা, ও চলে গেছে। তোমার অভিশাপ ভুলে গেছে মা। বৌরি, তুই আমার সাথে যাবি না? কি করে যাব মা? যে বাড়িতে আমার স্বামীর কোনো জায়গা নেই, সম্মান নেই, সেখানে আমি কি করে যাই? এতে যে ওকে অপমান করা হবে। তুই তুই সত্যি আমার সাথে যাবি না? না মা, আমি যাব না। এটাই আমার বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বৌরি, কে বলেছে এটা তোমার বাড়ি? নীলিমা যাবে না দিদি। কেন যাবে না? কিসের জন্য যাবে না? কিসের সম্পর্ক এখন তোমার সঙ্গে আমাদের? এসব আপনার মেয়ের চাল। সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরঘুর করেও আমাকে বারে বারে মনে করিয়ে দেয় আমার ছেলে মেয়ে ছেলে। আমাকে জব্দ করার জন্য, আমাকে কষ্ট দেবার জন্য ও এখানে থাকতে চায়, তাই তো? থাকতে চায় নীলিমা। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। ওর মুখ আর আমি দেখতে চাই না। বললাম তো মা, আমি কোথাও যাব না। এইটাই আমার বাড়ি। আমি এখানেই থাকবো। এই বাড়িতে। তোমার মা তো এসেছিল তোমাকে নিয়ে যেতে, কেন গেলে না ওর সাথে? বাপের বাড়ি যাওয়ার মতন এখন তো কোনো কারণ ঘটেনি। তাই নাকি অন্য কোনো কারণ আছে? মানে গায়ে ফিরে গেলে যে সাগর সেনের সাথে তোমার ফষ্টি নষ্টিটা বন্ধ হয়ে যাবে মা।